রিভার ফ্রন্টে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা আর বালির ক্যানভাসে আঁকলেন কিংবা নজর কাড়লেন শিল্পী কৃষ্ণ দেবনাথ। জানা গেছে যে আগরতলার হাওড়া নদী তীরে নির্মীয়মান রিভার ফ্রন্টে যেন বইছে ফুটবল বিশ্বকাপের আবহ। ক্যানভাসে ফুটে উঠেছে ফুটবলের মহাযোগ্য স্যান্ড আর্টিস্ট কৃষ্ণ দেবনাথ নিজের নিপুণ শিল্পকর্মে তৈরি করেছেন বিশ্বকাপের ট্রফিকে কেন্দ্র করে এক অসাধারণ স্যান্ড আর্ট এবং ট্রফির দুই পাশে স্থান পেয়েছে শিরোপা জয়ের লড়াইয়ে থাকা দুই ফুটবলারের প্রতিচ্ছবি, যা মুহূর্তের মধ্যেই দৃষ্টি আকর্ষণ করেছে প্রত্যেকের। রিভার ফ্রন্ট ডেভেলপমেন্ট প্রকল্পের এই বিশেষ জোন ভবিষ্যতে একটা অন্যতম আকর্ষণ হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। কি বললেন শিল্পী কৃষ্ণ দেবনাথ, শুনুন। কোন ডেভেলপমেন্টের কাজ চলছে, এখানে একটা স্যান্ড জোন বানানো হয়েছে, দেখলাম বিশ্বকাপ কে নিয়ে একটা স্যান্ড আর্ট করা হয়েছে, কি বলবেন? অ্যাকচুয়ালি আমাদের কোম্পানি এই স্যান্ড আর্টটা করেছে। এইখানটাতে অনেক কিছু এরকম এক্সেপশনাল, যে গ্রাম পরিবেশে বা আমাদের বাঙালির যে প্রিয় খেলা ফুটবল, যেই সিজনই আসবে ওই যত গুরুত্বপূর্ণ জিনিস আসবে সেইগুলো স্যান্ড আর্টের মাধ্যমে সেখানে প্রকাশিত করা হবে। যেমন সামনে 15ই আগস্ট আসছে, তখন 15ই আগস্ট উপলক্ষে স্যান্ড আর্ট হবে। তারপর দুর্গাপুজো আসছে, দুর্গাপুজো উপলক্ষে এখানে একটা স্যান্ড আর্ট হবে। প্রত্যেক গুরুত্বপূর্ণ ওকেশনে এখানে সেই স্যান্ড আর্টের বহিঃপ্রকাশ স্যান্ড আর্টের থ্রু করা হবে। বিশ্বকাপ নিয়ে দেখলাম একটা স্যান্ড আর্ট হয়েছে, কে করেছেন এটা? কৃষ্ণ দাস করেছে, উনি স্যান্ড আর্টিস্ট, আমাদের কোম্পানিরই বিশিষ্ট স্যান্ড আর্টিস্ট, এবং উনি প্রত্যেক সিজনে এটা চেঞ্জ করবে যখন যেই গুরুত্বপূর্ণ। আপনারা শুনলেন সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য। এবং রিভার ফ্রন্ট ডেভেলপমেন্ট প্রকল্পের এই বিশেষ স্যান্ড আর্ট জোন ভবিষ্যতে অন্যতম আকর্ষণ হয়ে উঠবে বলে প্রত্যেকে আশাবাদী। তবে শুধুমাত্র ফুটবল বিশ্বকাপই নয়, তার পাশাপাশি রয়েছে স্বাধীনতা দিবস, রয়েছে দুর্গাপুজো, প্রজাতন্ত্র দিবস সহ বিভিন্ন বিশেষ উপলক্ষে সময়োপযোগী থিমে তৈরি হবে নতুন নতুন বালির শিল্পকর্ম। প্রকল্পটি সম্পূর্ণ চালু হলে আগরতলাবাসী এবং পর্যটকরা একদিকে যেমন উপভোগ করবেন হাওড়া নদীর মনোরম পরিবেশ, তেমনি অন্যদিকে বালির শিল্পে ফুটে ওঠা নানা বিষয় ভিত্তিক সৃষ্টিও হয়ে উঠবে বিনোদনের নতুন এক ঠিকানা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।